আসসালামু আলাইকুম। আমিন শিপে আপনাদের সবাইকে স্বাগতম। আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমির পরিমাপগুলো শিখতে পারবেন। আজকের যে পর্ব নিয়ে আলোচনা করব, পর্ব 33, গুনিয়া স্কেলের মাপ। নকশার ক্ষেত্রে 16 ইঞ্চি, 32 ইঞ্চি, 64 ইঞ্চি, 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের হিসাব। যদি নকশায় 16 ইঞ্চি সমান 1 মাইল থাকে বা 32 ইঞ্চি সমান 1 মাইল থাকে, তাহলে স্কেলের মাপ কিভাবে ধরতে হবে সেটি বা কিভাবে হিসাবটা বের করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন। তাহলে নকশায় যদি আপনার 16 ইঞ্চিতে থাকে বা 32 ইঞ্চি, 64 ইঞ্চি বা 80 ইঞ্চিতে থাকে, তাহলে আপনার যে মৌজা ম্যাপ থাকবে, ম্যাপের এক কোণে এই এই কথাটি লেখা থাকবে যে নকশা দেওয়া থাকবে যে 100 কড়িতে 1 জরিপ, 80 জরিপে 1 মাইল। এই কথা দুটি লেখা থাকবে। তাহলে এখান থেকে আপনি মেজারমেন্ট করতে হবে। আর এটার উপরে লেখা থাকবে 16 ইঞ্চি সমান 1 মাইল কিংবা 32 ইঞ্চি সমান 1 মাইল, এটা লেখা থাকবে। তাহলে আপনি হিসাবটা বের করবেন যেভাবে, যেমন 100 কড়িতে 1 জরিপ, 80 জরিপে 1 মাইল। তাহলে 100 গুণ হলে 80 সমান সমান 8000, 8000 লিঙ্ক, 8000 লিঙ্ক। তাহলে আমরা লিখতে পারি 1 মাইল সমান 8000 লিঙ্ক। 1 মাইল সমান 8000 লিঙ্ক। তাহলে 8000 লিঙ্ক দিয়েই আপনার হিসাবটা বের করতে হবে। তাহলে আমরা যদি 16 ইঞ্চি নকশার ক্ষেত্রে হয়, যেমন 16 ইঞ্চি সমান 1 মাইল হলে, 16 ইঞ্চি সমান 1 মাইল হলে তাহলে কত আসবে স্কেলের মাপ? যেমন 16 ইঞ্চি সমান 1 মাইল আসলে, তাহলে 16 ইঞ্চি সমান 1 মাইল হলে 1 মাইলের আসছিল 8000। তাহলে 8000 ভাগ দেব আমরা 16 দিয়ে। 16 দিয়ে ভাগ করলে আমার ভাগফল আসবে 500। 500 লিঙ্ক। এখন 500 লিঙ্ক আসছে 16 ইঞ্চির মান। তাহলে 16 ইঞ্চির মান যদি 500 লিঙ্ক আসে, তাহলে সেই ক্ষেত্রে একটু কথা আছে। যেমন আমার হলো এটি গুনিয়া স্কেল। এই গুনিয়া স্কেলে দুইটি দিক থাকে। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে স্কেলটা পরিমাপ করতে হয়, পরিস্থিতি সম্পর্কে, হিসাব সম্পর্কে দেখিয়েছি। ওই ভিডিওটি দেখলে আসলে বুঝতে পারবেন। তাহলে আমাদের দুইটি গুনিয়া স্কেলে দুইটি দিক থাকে। একটি হলো বড় দিক, বড় বড় রেখা থাকবে, আর একটা হলো যে ছোট সূক্ষ্ম সূক্ষ্ম রেখা থাকবে। উপরেরটা ছোট সূক্ষ্ম সূক্ষ্ম রেখা, আর নিচে হলে যে বড় বড় রেখা। তাহলে নিচে যে বড় রেখা, এখানে এক এক ইঞ্চি, এখানে 2 ইঞ্চি স্কেল। তাহলে 1 ইঞ্চিতে মোট আমার গড় থাকবে, দাগ থাকবে বা সুতা বলি আমরা, যে প্রত্যেকটা দাগকে আমরা সুতা বলি। তাহলে 1 ইঞ্চিতে সুতা থাকবে আমার 25টি। আর যে উপরের সাইডে যে ছোট দিক, এই ছোট দিকে 1 ইঞ্চি সমানে আপনার থাকবে বড় বড় ছোট ছোট দাগগুলো থাকবে বা সুতা বলি, ওই সুতাগুলো থাকবে 50টা। তাহলে 1 ইঞ্চিতে থাকবে 50টি ছোট গড় আর বড় থাকবে 25টি গড়। তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে ওটা দিয়ে ভাগ করতে হবে। 25, বড় দিক হলো 25 আর ছোট দিক হলো 50, এই দুইটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 500কে যদি আমরা
25 দিয়ে ভাগ করি, বড় দিকে আমরা 1 ইঞ্চি সমান পেলাম, 1 ইঞ্চি সমান পেলাম যেটা 25টা ঘর, তাহলে 25 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে প্রতি ভাগে আসবে আমার হলো 20 লিঙ্ক। প্রতি ভাগে 25 দিয়ে 500-কে ভাগ দিলে আসবে 20 লিঙ্ক, 20 লিঙ্ক। আবার ছোট দিক যদি আমরা ভাগ করি, ছোট দিক এই 500-কে যদি আমরা ঠিক 50 দিয়ে 25 দিয়ে একবার ভাগ করলাম, এবার 50 দিয়ে যদি আমরা ভাগ করি ছোট দিক, এটা হলো ছোট দিক, এটা হলো বড় দিক, তাহলে ছোট দিকে 50 দিয়ে ভাগ করলে আমার আসবে হলো 10 লিঙ্ক, 10 লিঙ্ক আসবে। তাহলে আমরা এই গুণিয়া স্কেলের বড় দিকের মান পেলাম, প্রত্যেকটা গড়ের যে ছোট ছোট সূক্ষ্ম রেখা ওইটার মান পেলাম আমরা হলো 20 লিঙ্ক করে, 20 লিঙ্ক 20 লিঙ্ক, প্রত্যেকটা দাগের মান হলো 20 লিঙ্ক। আর বড় ছোটর দিকে আমরা পেলাম 10 লিঙ্ক, ছোট ছোট যে দাগগুলো আছে ওইগুলো প্রত্যেকটার মান হলো 10 লিঙ্ক। এটা হলো 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের যে গুণিয়া স্কেলের মাপ, সেটা ধরতে হবে, এরকম আপনারা মেজারমেন্ট করতে হবে। এবার আসেন, যদি 16 ইঞ্চির শেষ এখন যদি আসে 32 ইঞ্চি সমান স্কেলে থাকে, আপনার নকশাটা যদি 32 ইঞ্চি সমান থাকে 1 মাইল, তো সেক্ষেত্রে আপনি কিভাবে বের করবেন? যেমন আমি এখানে দেখাই, 32 ইঞ্চি সমান 1 মাইল হলে, 32 ইঞ্চি সমান 1 মাইল হলে আপনি তাহলে একই নিয়ম আপনাকে দেখাই। 8000-কে এই যে 8000 বের করলাম, যে টোটাল 1 মাইল সমান 8000, তাহলে 8000-কে যদি আপনি এখানে ভাগ করলেন 16 দিয়ে, এখানে যদি আপনি 32 দিয়ে ভাগ করেন, যেহেতু 32 ইঞ্চি, এখানে 16 ইঞ্চির নকশা, এটা হলো 32 ইঞ্চি নকশা, তা 32 দিয়ে আপনি যদি ভাগ করেন তাহলে ভাগফল আসবে হলো, তাহলে এখানে আমার আসছে হলো 250, 250 লিঙ্ক, 250 লিঙ্ক। তাহলে 32 ইঞ্চি সমান 1 মাইল হলে 8000-কে যদি আমরা 32 দিয়ে ভাগ করি তাহলে 250 লিঙ্ক। তাহলে এখানে 250 লিঙ্ক যদি আমরা 250 লিঙ্ককে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, কারণ 25 হলো যে বড় দিকের প্রত্যেকটা 1 ইঞ্চির যে 25 ঘর আছে, সেই 25 ঘরের মানটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 25 দিয়ে ভাগ করলে আমার এখানে আসবে হলো 10 লিঙ্ক। তাহলে এখানে আসলো আমার 10 লিঙ্ক। তাহলে 32 ইঞ্চি স্কেলে নকশায় 32 ইঞ্চি নকশায় আমার স্কেলের মাপ আসবে বড় দিকে 10 লিঙ্ক, এটা হলো বড় দিক। আর ছোট দিকের মান আসবে, যদি 250 দিয়ে ভাগ করি 50-কে, 50 ঘর আছে যেহেতু 50, তাহলে ওটা দিয়ে ভাগ করলে আমার আসবে 5 লিঙ্ক, 5 লিঙ্ক। তাহলে ছোট ঘরের মান আসছে 32 ইঞ্চি নকশার ক্ষেত্রে স্কেলের মাপ আসবে হলো যে 5 লিঙ্ক, আর বড় দিকের মাপ আসবে 10 লিঙ্ক। বড় দিকে থাকবে 10 লিঙ্ক, ছোট দিকে থাকবে 5 লিঙ্ক। তাহলে এখন যদি আমরা 64 ইঞ্চি সমান 1 মাইল হয়, সেটাও একই নিয়মে, যেমন 64 ইঞ্চি সমান 1 মাইল হলে, 64 ইঞ্চি সমান 1 মাইল হলে, তাহলে আমরা 8000-কে একই নিয়ম 64 দিয়ে ভাগ করব। 64 দিয়ে ভাগ করলে আমার এখানে আসবে হলো 125, 125 লিঙ্ক, 125 লিঙ্ক। এখন 125 লিঙ্ককে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, যেমন 125 লিঙ্কে আমি 25 দিয়ে ভাগ করব, 25 দিয়ে ভাগ করলে আমার আসে হলো 5 লিঙ্ক,
তাহলে 25 দিয়ে ভাগ করলে আসে 5 লিঙ্ক। এটা হলো বড় দিক আর এটা হলো ছোট দিক। 125কে যদি আবার আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে আমার আসবে হলো 2.5 লিঙ্ক। তাহলে গুনিয়া স্কেলের বড় দিকের মান পেলাম আমি 5 লিঙ্ক করে। 64 ইঞ্চি নকশার ক্ষেত্রে আমি বড় দিকের স্কেলের মান পেলাম আমি 5 লিঙ্ক, আর ছোট দিকের মান পেলাম আমি 2.5 লিঙ্ক। তাহলে এটা হলো 64 ইঞ্চি সমান 1 মাইল নকশার ক্ষেত্রে এই মাপ আসবে। এবার যদি 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে আসে, যেমন 80 ইঞ্চি সমান 1 মাইল, হলে তাহলে আমরা একই নিয়মে 8000কে ভাগ দেব 80 দিয়ে। তাহলে আমার আসবে হলো 100 লিঙ্ক। এখন 100 লিঙ্কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে আসবে 4 লিঙ্ক। আর 100 লিঙ্কে যদি আমরা 50 দিয়ে ভাগ করি তাহলে আসবে 2 লিঙ্ক। এটা হলো বড় দাগের মান, এটা হলো ছোট দাগের মান। তাহলে গুনিয়া স্কেলের বড় দিকের মান হলো 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেল নকশায় হলে নকশার ক্ষেত্রে 80 ইঞ্চি সমান 1 মাইল নকশার ক্ষেত্রে আপনার বড় দিকে স্কেলের মান আসবে 4 লিঙ্ক, আর ছোট দিকের স্কেলের মান আসবে হলো 2 লিঙ্ক। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে 16 ইঞ্চি সমান 1 মাইল, 32 ইঞ্চি, 64 ইঞ্চি, 80 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের হিসাব কিরকম বের করতে হয় সেটি বুঝতে পারলেন। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।